সকাল থেকে যখন দফায় দফায় এভাবেই উত্তপ্ত হয়েছে বেলডাঙ্গা, তারপর পুলিশ নামার মাত্র কিছুক্ষণের মধ্যেই কিন্তু গোটা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে চলে এলো। রীতিমতো খাঁখা করছে এলাকা, রুট মার্চ করছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ সরাসরি। পার্থ, দেখো একেবারে এই মুহূর্তে পুলিশ একেবারে রেলওয়ে ট্র্যাকের পাশাপাশি কিন্তু যে আশেপাশে এলাকাগুলো রয়েছে একেবারে কার্যত চিরুনি তল্লাশি যাকে বলে, সেই চিরুনি তল্লাশি পুলিশের এলাকার মধ্যে রুটমার্চ করছে। গোটা রাস্তা যদি দেখি শুধু হচ্ছে রাস্তা সম্পূর্ণ ফাঁকা, শুধু পুলিশকে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু সকালবেলা এই ছবিটা দেখতে পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে আজকে যে হঠাৎ করে অবরোধ হলো তেমনটা কিন্তু নয়। গতকালকেও দেখতে পাওয়া গেছিল বেলডাঙ্গা উত্তপ্ত হয়ে উঠেছিল। তাহলে আগে থেকে গতকালকে যখন এলাকার পরিস্থিতি একেবারে হাতের নাগালের বাইরে ছিল, তাহলে এই পুলিশের অ্যারেঞ্জমেন্টটা ছিল না কেন, এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহল তুলছে। এই অ্যারেঞ্জমেন্ট কখন হলো? যখন দেখা গেল একেবারে সম্পূর্ণভাবে তাণ্ডবের ছবি বিভিন্ন জায়গায়, তারপর কিছুক্ষণ আগে এই ছবি দেখতে পাওয়া গেল, কন্ট্রোলের মধ্যে আনলো পুলিশ। পার্থ ধন্যবাদ। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বড়ুয়া মোড়, সেই বড়ুয়া মোড় থেকে যে জায়গা রেলওয়ে স্টেশন, সেখানে কিন্তু পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল একটা বাহিনী টিয়ার সেল নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে ছুটছে। আমার সহকর্মী উজ্জ্বল ঘোষ যে ছবি দেখাচ্ছে একদিকে যে বড়ুয়া মোড়ে এখন পুলিশের যে অ্যাকশন মোড়ে পুলিশকে দেখতে পাওয়া যাচ্ছে। বড়ুয়া মোড়ে সকাল থেকে যে অবরোধ হয় এবং তার পরবর্তীকালে এখানে দেখতে পাওয়া যায় যে অবরোধকারীরা তারা রীতিমতো দাপট দেখাতে শুরু করে এবং তার পরবর্তীকালে পুলিশ কিন্তু বেশ কিছু সময় পরে আসে এবং তারপরে এই মুহূর্তে অ্যাকশন মোডে দেখতে পাওয়া যাচ্ছে এখানে উপস্থিত পুলিশ কর্মীদের। ক্যামেরা উজ্জ্বল ঘোষ, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এবার কিন্তু অবশেষে অ্যাকশন মোডে পাওয়া গেল পুলিশ এবং র্যাবকে। ইতিমধ্যেই কিন্তু তারা রেল লাইন দিয়ে এগিয়ে চলেছেন এবং মাঝপথেই কিন্তু অবরোধকারীদের রীতিমতো ধাওয়া করছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ সরাসরি। পার্থ, দেখো একেবারে এবং দুটি প্রান্ত থেকে পুলিশ কিন্তু একেবারে ধাওয়া করছে। এক প্রান্ত থেকে যেমন পুলিশ সুপারের নেতৃত্বে একটা বাহিনী এগিয়ে চলেছে, অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি র্যাফের আরও একটা বাহিনী তারা এগিয়ে আসছে। রেলওয়ে পুলিশ তারা কিন্তু কোনো রকমে তাদের যে রেলওয়ে স্টেশন সেটাকে রক্ষা করার চেষ্টা করেন। বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে যে জায়গায় রয়েছে সেখান থেকে ছুটে পালাচ্ছেন যারা বিক্ষোভকারীরা। এমনকি অনেকেই যে বিষয়টা বলছে যে পুলিশের এই ভূমিকা তো প্রথম থেকে থাকলে তাহলে এই রকমভাবে বারবার দেখতে পাওয়া যেত না। এবং তার পরবর্তীকালে গতকালকে পরে আজকেও দেখতে পাওয়া গেল সেই মুর্শিদাবাদে একেবারে কিন্তু উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। জাতীয় সড়ক অবরুদ্ধ, সংবাদ মাধ্যমকে কাজে বাধা থেকে শুরু করে যে ছবি দেখতে পাওয়া গেল, সেই ছবির পরবর্তীকালে কিন্তু বদল হলো। অবশেষে পুলিশ এলো, বাহিনী এলো, এসে অবরোধকারীদেরকে হটালো এবং বিভিন্ন জায়গায় যে কোনো রকম কোনো জমায়েত থাকলে এখন সেই জমায়েত হটিয়ে দিচ্ছেন এখানে উপস্থিত পুলিশ কর্মীরা। একেবারে রেলওয়ে ট্র্যাক ধরে তারা কিন্তু এগিয়ে চলেছে। একেবারে পার্থ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। রেলওয়ে ট্র্যাক ধরে পুলিশ কর্মীরা এগিয়ে চলেছেন এবং এদিক ওদিকে যেখানেই কিন্তু বিক্ষোভকারীদের নজরে পড়ছে তাদের রীতিমতো পুলিশ ধাওয়া করছে। বিক্ষোভকারীদের জমায়েত যা ছিল সবটাই কিন্তু এই মুহূর্তে ছত্রভঙ্গ করতে তৎপর হয়েছে পুলিশ। ছবি দেখাচ্ছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। দেখুন বেলডাঙ্গার যে রেল লাইন, সেই রেল লাইনের ওপর দিয়ে কিন্তু পুলিশ এবং র্যাব তারা এগিয়ে চলেছেন। সঙ্গে টিয়ার গ্যাসের শেল পর্যন্ত তাদের রয়েছে। এই অ্যাকশনটাই কিন্তু গত 48 ঘন্টা ধরে রাজ্যের মানুষ জানতে চাইছিলেন, কোথায় পুলিশ, কোথায় ব্যবস্থা, কোথায় আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজ্যে। চলো সাইডে সরে যাও। বড়ুয়া মোড়ের ছবিটা আপনারা দেখছেন একেবারে রেল লাইনে। দেখুন রেল গেটের সামনে পুলিশ আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন। একেবারে ভাঙচুর লণ্ডভণ্ড গোটা এলাকা। এবং ঠিক গত কিছুক্ষণ আগে যখন একেবারে শুরু হলো, যখন পুলিশ অ্যাকশনে নামলো, সঙ্গে র্যাব বাহিনী রয়েছে, সেই মুহূর্তের ছবিটা আপনারা দেখছেন বেলডাঙ্গা। পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছেন। মাত্র কয়েক মুহূর্ত আগে পর্যন্ত এখানে কাতারে কাতারে মানুষ জমায়েত করেছিলেন, বিক্ষোভকারীরা তাণ্ডব চালাচ্ছিলেন। হোর্ডিং থেকে ফ্লেক্স কিছুই কিন্তু বাদ যায়নি, মাটিতে মিশিয়ে দিয়েছেন রীতিমতো লাঠি দিয়ে মেরে মেরে। তাণ্ডব চলছে সেই গতকাল থেকে এবং তখন থেকেই প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকাটা কি। পুলিশ যদি সামনে থাকতো তাহলে আজও কি এই গতকালের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারত? পার্থপ্রতিম ঘোষ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, পুলিশ ইন অ্যাকশন মোড।
একেবারে এখন দেখা যাচ্ছে পুলিশ ইন অ্যাকশন মোড, এবং যে ছবিটা দেখতে পাওয়া যায়নি গতকালকে, যে ছবি দেখতে পাওয়া যায়নি আজকে সকালবেলা, পরিস্থিতি একেবারে দেখতে পাওয়া যায় হাতের নাগালের বাইরে। পুলিশ ফোর্স যখন এলো এবং আসার পর মাত্র কিছুটা সময় লাগলো এবং তার পরবর্তীকালে পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের মধ্যে এসে গেল। পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করলো, পুলিশ লাঠি চার্জ করলো, গোটা যে জাতীয় সড়ক মুহূর্তের মধ্যে একেবারে ফাঁকা হয়ে গেল। রেলওয়ে ট্র্যাকে যে অবরোধ চলছিল সেই রেলওয়ে ট্র্যাক খালি হয়ে গেল। অনেকেই বলছেন যে রাজ্যের পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যাদের, তারা যদি অ্যাকশন মোডে না থাকে তাহলে যে দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছিল গতকালকে সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি হয় আজকে দেখতে পাওয়া যাচ্ছে পুলিশ সুপারের নেতৃত্বে। গতকালকে দেখতে পাওয়া গেল পুলিশকে একেবারে বোঝানোর ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছিল, আজকে দেখা যাচ্ছে পুলিশকে অ্যাকশন মোডে দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই যে ভোগান্তি হচ্ছিল সেই ভোগান্তি কেটেছে, জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়েছে এবং এখানে কিন্তু পুলিশ সুপারের নেতৃত্বে যে বাহিনী, সেই বাহিনী বর্তমানে একেবারে রেলওয়ে ট্র্যাক ধরে যে যে জায়গায় জমায়েত সেই সমস্ত জায়গা থেকে জমায়েতকে তারা হটিয়ে দিচ্ছেন। এই হচ্ছে বেলডাঙ্গা স্টেশন, আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি বেলডাঙ্গা স্টেশনের বর্তমানে হচ্ছে এটা চিত্র, এবং এই চিত্রটা হচ্ছে গোটা যে বেলডাঙ্গা স্টেশন, সেই স্টেশন চত্বরে এখন দেখতে পাওয়া যাচ্ছে কি, এখন দেখতে পাওয়া যাচ্ছে একেবারে ঢাল নিয়ে পুলিশ, এই এমনকি যে টিয়ার সেল, সেই টিয়ার সেল নিয়ে পুলিশ গোটা ট্র্যাক জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে যে সেটা হচ্ছে পুলিশ যেদিকেই তাকাচ্ছি সেদিকেই পুলিশ, এমনকি পুলিশকে দেখতে পাওয়া যাচ্ছে লাঠিধারী পুলিশ রয়েছে, যেমন পুলিশকে দেখতে পাওয়া যাচ্ছে ঢাল নিয়ে, গার্ড নিয়ে পুলিশ কর্মীরা নেমেছেন এবং নেমে কিন্তু মুহূর্তের মধ্যে কিছুটা সময়ের মধ্যে গোটা এলাকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিজেদের কন্ট্রোলের মধ্যে এনেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যেটা, এই পরিস্থিতিকে কন্ট্রোলের মধ্যে তো আগেও আনা যেত, যেটা প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে যে এই পরিস্থিতিটা তৈরি হলো কেন, যে পরিস্থিতিটা হচ্ছে গতকালকের পর আগে থেকে আজকে কেন কোনো রকমভাবে প্রস্তুতি ছিল না, এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠছে। এখন একেবারে পুলিশের কন্ট্রোলে গোটা যে বেলডাঙ্গা বা যে স্টেশন, সেই স্টেশন চত্বর, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, লাঠিচার্জ করেছে পুলিশ, টিয়ার সেল নিয়ে এসছে, কারা কোথা থেকে আসছে, কোন রাস্তা থেকে আসছে, কিভাবে আসছে, সেই সমস্ত বিষয় একেবারে নজরদারি। আশেপাশে যে বাড়ি ঘরগুলো রয়েছে তার আশেপাশে দেখতে পাই যে আমরা যারা অবরোধ করছিল তারা ছুটে পালাচ্ছিল, পুলিশ তাদেরকে ধাওয়া করছিল এবং অ্যাকশন মোডে পুলিশকে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু সেই অ্যাকশন মোডটাই দেখতে পাওয়া যায়নি সকালবেলা, সেই অ্যাকশন মোডটা গতকালকে দেখতে পাওয়া যায়নি। ঘন্টার পর ঘন্টা জাতীয় সড়ক অবরোধ থাকে, আজকেও কিন্তু জাতীয় সড়ক অবরোধ হয়, একেবারে থানা থেকে কিছুটা দূরেই সেই জাতীয় সড়কে বড়ুয়া মোড়, সেই জায়গায় অবরোধ হয়। এখন বর্তমানে পুলিশ কর্মীরা এখানে রয়েছেন এবং থেকে কিন্তু পরিস্থিতি সম্পূর্ণভাবে কন্ট্রোলের মধ্যে আনার জন্য পুলিশের রুট মার্চ গোটা রাস্তা যে বড়ুয়া মোড়, সেই বড়ুয়া মোড় থেকে পুলিশের মার্চ দেখতে পাই আমরা, যে পরবর্তীকালে বেলডাঙ্গা স্টেশন তাদেরকে আসতে দেখতে পাওয়া গেল এবং পরিস্থিতি কন্ট্রোলের মধ্যে আনলো তারা। কিন্তু একেবারে যে প্রশ্ন স্বাভাবিকভাবে উঠছে সেই প্রশ্নটা হচ্ছে যে অ্যাকশন মুডে আসতে এইরকম সময় লাগলো কেন, বিভিন্ন মহল প্রশ্ন তুলছে। কারণ যারা অবরোধ করেছিল তারা রাস্তার মধ্যে দাপটের সঙ্গে একেবারে রাস্তার মধ্যে তারা দাপিয়ে বেড়াচ্ছিল ঘন্টার পর ঘন্টা ধরে গতকালকে, আজকে। তারপরে দেখতে পাওয়া যাচ্ছে বাহিনী নামলো রাস্তায়, ঢাল তরোয়াল নিয়ে একেবারে দেখতে পাওয়া যাচ্ছে যে টিয়ার সেল নিয়ে, গার্ড নিয়ে, মুহূর্তের মধ্যে কিন্তু গোটা এলাকা একবার সম্পূর্ণ ফাঁকা হলো, কয়েকজনকে আটক করা হলো এবং যে পুলিশের যে কন্ট্রোলের মধ্যে যেটা দেখতে পাওয়া যাচ্ছিল না, হাতে গোনা কয়েকজন পুলিশ কর্মীর উপস্থিতি ছাড়া পুলিশ একেবারে রুট মার্চ করছে এবং রীতিমতো যারা আসা যাওয়া করছেন প্রত্যেককে দাঁড় করিয়ে জিজ্ঞেস করছেন তারা কোথা থেকে আসছেন, ধরপাকড় চালিয়েছে পুলিশ, আর মুহূর্তের মধ্যে এলাকা কিন্তু পুলিশের নিয়ন্ত্রণে চলে এসেছে। কিন্তু এই পরিস্থিতি তো গতকাল থেকে ছিল না, দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে বেলডাঙ্গায়, সেই গতকাল থেকে আজ সকাল দিয়ে যে ঘটনার পুনরাবৃত্তি হলো বারংবার। পথ চলতি মানুষকে রীতিমতো থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ কর্তারা। ইতিমধ্যেই বেলডাঙ্গার এসপির নেতৃত্বে তারা কিন্তু নেমে পড়েছেন এবং গোটা পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে পুলিশের নিয়ন্ত্রণে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.